আমাদের সমাজে এক শ্রেণীর লোক বলে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাক অবতীর্ণ করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থাকতে আমরা কেন মাযহাব মানব, আমরা কেন তাকলিদ করব, এটার মানে কি? আল্লাহ তাআলা তো পবিত্র কালামকে সব কিছু বর্ণনা করে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে সব কিছু স্পষ্টভাবে বর্ণনা আছে, থাকা সত্ত্বেও আমরা কেন তাকলিদ করব? তাকলিদ কোনো আসমান থেকে নেমে আসা নতুন কোনো বিষয় নয়। তাকলিদ মূলত হচ্ছে যে কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত আইন প্রণয়ন করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদের জন্য যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন, ওই সমস্ত হুকুম আহকামগুলোর আমাদের আসলাফগণ কোরআন হাদিসের উসুল অনুযায়ী, যেই তারতিব অনুযায়ী যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, আমরা শুধু তাদের এই ব্যাখ্যা বিশ্লেষণকে অনুসরণ করি। আমরা কিন্তু এই যে তাকলিদ করতেছি, তাকলিদ করার মাধ্যমে আমাদের আকাবির আসলাফদেরকে আমরা নিজেদের সারে মনে করি না, অর্থাৎ তারাই আমাদেরকে হুকুম করতেছেন যে হাদিস শরীফের মধ্যে আসছে। এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি কিরাআতুল লাহু, অর্থাৎ যে ব্যক্তির ইমাম আছে, ইমামের কেরাতই তার কেরাত, তার নতুন করে কোনো কেরাত পড়তে হবে না। দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস যে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ ওই ব্যক্তির নামাজ নেই যে ব্যক্তি সে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ে না। এখন দেখুন এই যে দুইটা হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিসের মধ্যে এখন তারুজ বেশি গেল, তারুজ সৃষ্টি হয়ে গেল। অর্থাৎ প্রথম হাদিস বলতেছে যে যদি কারো যদি ইমাম থাকে তাহলে ইমামের কেরাতই তার কেরাত, তার নতুন করে কেরাত করতে হবে না। কিন্তু দ্বিতীয় হাদিস বলতেছে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজই হবে না। এখন এই দুই হাদিসের মধ্যে যে জটিলতার সৃষ্টি হলো, এই জটিলতার সৃষ্টি হওয়ার কারণে এখন আমার আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, এখন আমি কোন হাদিসের উপর আমল করব? আমি যারা বলেন যে কোরআন হাদিস থাকতে আমরা কেন তাকলিদ করব, আমরা কেন মাযহাব মানব, আমি তাদেরকে বলতে চাই আপনার সামনে এখন দুইটা পথ। একটা পথ হচ্ছে আপনি নিজের জ্ঞানের উপর নির্ভর করে আপনি এই আয়াত এবং এই হাদিসের মধ্যে ফায়সালা করে এই উপর আমল করবেন, নয়তোবা আপনি দেখতে হবে এই আয়াত এবং হাদিস সম্পর্কে আমাদের আসলাফগণ, আমাদের সালাফগণ, আমাদের আকাবিরগণ কি ফায়সালা দিয়েছে সে অনুযায়ী আমল করতে হবে। তো দুইটা রাস্তা। এখন যারা বলেন যে ভাই কোরআন হাদিস থাকতে আমরা মাযহাব কেন মানব, আমি তাদেরকে বলবো যদি মনে করেন যে আপনার তেমন জ্ঞান আছে যে হ্যাঁ এই আয়াত এবং হাদিসের মধ্যে যে তারুজ সৃষ্টি হয়, আয়াত ও হাদিসের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, এই দ্বন্দ্ব নিরসন করার মতো জ্ঞান আমার আছে, তাহলে আপনার কাছে আপনাকে আমি একবারও বলবো না যে ভাই আপনি তাকলিদ করেন, আপনি মাযহাব মানেন। আর যদি আপনি মনে করেন যে না এই আয়াত এবং হাদিসের যে দ্বন্দ্ব আমি নিরসন করতে পারবো না, তাহলে আমি আপনাকে বলবো তাহলে আপনি এই আয়াত ও হাদিস সম্পর্কে আমাদের আকাবির আসলাফগণ যে ফায়সালা দিয়েছে সেই ফায়সালা অনুযায়ী আমল করতে হবে। আর এই ফায়সালা অনুযায়ী আমল করা এটাকেই তাকলিদ করা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله العظيم। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মূলত ইসলামের দৃষ্টিতে তাকলিদ জিনিসটা কি, কেন তাকলিদটা প্রয়োজন, এই জিনিসটা আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো আরেকটা পর্বে এই তাকলিদকে আমি কোরআন ও হাদিস, সাহাবায়ে কেরামের আসার এবং সাহাবায়ে কেরামের আমল দিয়ে এগুলো সাবেত করার চেষ্টা করব। পরবর্তীতে আমাদের এই তাকলিদ সম্পর্কে আমাদের অপর ভাইদের যে কিছু এশকাল, কিছু প্রশ্ন, ওই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে আমাদের সমাজে
এক শ্রেণীর লোক বলে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাক অবতীর্ণ করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থাকতে আমরা কেন মাযহাব মানব, আমরা কেন তাকলিদ করব, এটার মানে কি? আল্লাহ তাআলা তো পবিত্র কালামকে সব কিছু বর্ণনা করে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে সব কিছু স্পষ্টভাবে বর্ণনা আছে, থাকা সত্ত্বেও আমরা কেন তাকলিদ করব? আজকে আমি ওই ভাইদেরকে তাদের প্রতি বিদ্বেষ রেখে নয়, আমি তাদের কাছে আমার কিছু আলোচনা পেশ করছি। আপনারা একটু চিন্তা করবেন, চিন্তা করার পর আপনারাই সিদ্ধান্ত করবেন যে আসলে বিষয়টা কি, আমি তাকলিদ জিনিসটা কেন দরকার, করতে হবে কি না, এই জিনিসটা আপনারা নিজে থেকে ফয়সালা দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের সূরাতুজ জারিয়াতের ২৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আসলে আপনি যখন কোনো একটি কাজ করবেন, তখন ওই কাজ করার জন্য সর্বপ্রথম আপনার ওই কাজটা শেখা দরকার। আপনি যদি কোনো কাজ করেন আর কাজটা যদি আপনি না শিখেন, তাহলে আপনি ওই কাজটা ভালোভাবে করতে পারবেন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম আহকাম দিয়েছেন, ওই হুকুম আহকামগুলো করার জন্য আল্লাহ তাআলার কখন কি আদেশ, কোন জায়গায় কি নিষেধ, ওইগুলো জানার জন্য আমার আপনার এলেম দরকার, আমার আপনার জ্ঞান দরকার, আমার আপনার সেই এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী সেই জিনিসটা বুঝে আমল করা দরকার। এখন আমি আপনাদের কাছে যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাদেরকে যখন প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক হুকুম আহকাম দিয়েছেন। যে হুকুম আহকামগুলো আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মাধ্যমে আমাদের সামনে বর্ণনা করে দিয়েছেন। আবার কিছু হুকুম আহকাম আছে যেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বর্ণনা করে দিয়েছেন। এখন সেই হুকুম আহকামগুলো আল্লাহ তাআলার কালাম থেকে কিছু আহকাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু আহকাম এমন আছে যেগুলো বোঝার জন্য আমার আপনার কারো দ্বারস্থ হতে হয় না, আমার আপনার সাধারণ জ্ঞান দ্বারাই বোঝা যায় যে এইগুলো, এই কাজগুলো আমার আপনার করতে হবে। ধরুন উদাহরণস্বরূপ দেখি, 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার আদেশ দিয়েছেন, নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন। এই সমস্ত বিষয়ে কারো জানার জন্য, অর্থাৎ নামাজ যে আমাকে পড়তে হবে, হজ যদি আমার উপর ফরজ হয়, হজ যে আমাকে করতে হবে, এবং জাকাত যদি দেওয়া আমার উপর ফরজ হয়, তাহলে জাকাত যে আমাকে দিতে হবে, এই বিষয়টা কোরআন হাদিসে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছেন। এই বিষয়গুলো জানার জন্য আমাকে আপনাকে কারো দ্বারস্থ হতে হয় না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনে বলে দিয়েছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। তো এই বিষয়গুলো স্পষ্ট যে আমার আপনার দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমার আপনার উপর জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে, আমার আপনার উপর রমজান মাস আসলে রোজা ফরজ, রোজা রাখতে হবে। এই বিষয়গুলোর জন্য আমাকে আপনাকে কারো দ্বারস্থ হতে হয়। পক্ষান্তরে কোরআন ও হাদিসের মধ্যে, যেমন হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফাদলা আরাবিয়্যিন আলা আজমিয়্যিন, অর্থাৎ কোনো আরবি ব্যক্তি কোনো আজমির উপর ফজিলত লাভ করবে না। এটা স্পষ্ট বিষয়। অর্থাৎ কোনো আরবি ব্যক্তি সে আরবি হওয়ার কারণে কোনো আজমির উপর ফজিলত লাভ করবে না, এটা স্পষ্ট, সকলেই বুঝতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, অর্থাৎ যে তোমাদের মধ্যে কেউ যেন তার পিছনে তার দোষ বর্ণনা না করে। এই সমস্ত বিষয় স্পষ্ট। এই সমস্ত বিষয় বোঝার জন্য আমার আপনার উপর নামাজ ফরজ, রোজা ফরজ, এই সমস্ত বিষয় বোঝার জন্য আমাকে আপনাকে কারো দ্বারস্থ হতে হয় না। এটা আমার আপনার নিজের আকল দ্বারা, আমার আপনার নিজের জ্ঞান দ্বারা আমি আপনি বুঝতে পারি। কিন্তু আমরা দেখতে পাই কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বিধিবিধান বর্ণনা করেছেন যেগুলো আমাকে আপনাকে বোঝার জন্য আমাকে আপনার অনেক সময় আমার আপনার জ্ঞানে ধরে না, আমার আপনার এই স্বল্প জ্ঞানে আমি আপনি বুঝি না।
যেমন আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে সূরাতুল বাকারায় বলতেছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না থালাথাতা কুরু, অর্থাৎ তালাকপ্রাপ্তা মহিলারা যেন তাদের নিজেদেরকে 3 কুরু পর্যন্ত বিরত রাখে। এখন নিজেদেরকে তারা যেন তাদের ইদ্যতকে পালন করে 3 কুরু পর্যন্ত। এখন আপনি এখানে এসে হোঁচট খেয়ে পড়ি যে কুরু, কারণ কি? কুরু শব্দটা লুগাতের মধ্যে 2টি অর্থে ব্যবহৃত হয়। 1, হায়েজ শব্দ ব্যবহৃত হয়, 2, তুহুর অর্থ ব্যবহৃত হয়। এখন আমার আপনার জ্ঞানে এটা বুঝে আসে না যে এখানে আমি কুরু শব্দ দ্বারা কি অর্থ নিব। যদি হায়াস অর্থ নেই তাহলে মহিলাদেরকে 3 হায়াস পর্যন্ত তাদেরকে বিরত রাখতে হবে। আর যদি তুহুর অর্থ নেই তাহলে দেখা যায় যে যেই 3 তুহুর পর্যন্ত তাকে নিজেদেরকে বিরত রাখতে হবে। কিন্তু এখন আপনি এখানে এসে হোঁচট খেয়ে গেলাম, আমি কি হায়াজের অর্থ নিব, কুরু শব্দের অর্থ, নাকি তুহুরের অর্থ নিব? এটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কালামের কিছু বিধিবিধানের মধ্যে একটা আয়াতের একটা বিষয়, যেটা আমার আপনার মধ্যে প্রশ্ন জাগে। এমন একটা বিষয়, আমি সাধারণ একটা বিষয় সিম্পল একটা উদাহরণ দিলাম। ধরুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে আসছে, এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহু, অর্থাৎ যে ব্যক্তির ইমাম আছে, ইমামের কেরাতই তার কেরাত, তার নতুন করে কোনো কেরাত পড়তে হবে না। দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস যে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ ওই ব্যক্তির নামাজ নেই যে ব্যক্তি সে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ে না। এখন দেখুন এই যে 2টা হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস, 2টা হাদিসের মধ্যে এখন তারুজ সৃষ্টি হয়ে গেল। অর্থাৎ প্রথম হাদিস বলতেছে যে যদি কারো যদি ইমাম থাকে তাহলে ইমামের কেরাতই তার কেরাত, তার নতুন করে কেরাত পড়তে হবে না। কিন্তু দ্বিতীয় হাদিস বলতেছে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজই হবে না। এখন এই 2 হাদিসের মধ্যে যে জটিলতার সৃষ্টি হলো, এই জটিলতার সৃষ্টি হওয়ার কারণে এখন আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, এখন আমি কোন হাদিসের উপর আমল করব। আমি যদি প্রথম হাদিসকে আমল করি তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় হাদিসের উপর আমল হচ্ছে না, দ্বিতীয় হাদিসের উপর আমল করতে গেলে প্রথম হাদিসের উপর আমল করছে না। এখন আমি কোনটা গ্রহণ করব? আপনি এখন একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম যে কি করব। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, এই যে একটা আয়াত এবং 2টা হাদিস আমি আপনাদের সাথে বর্ণনা করলাম। প্রথম আয়াতের মধ্যে আসছে যে কুরু শব্দের অর্থ 2টা, হায়াস এবং তুহু। ওইখানে আপনি কোন অর্থটা নিব, এই নিয়ে আপনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। এই 2 হাদিসের মধ্যে আমি কোন হাদিসের উপর আমল করব, এই নিয়ে আপনার উপর দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। পক্ষান্তরে পূর্বে আমি যে সমস্ত আয়াত এবং হাদিস বর্ণনা করেছিলাম, যে বলেছিলাম ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ওই সমস্ত আয়াতের মধ্যে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় না। অর্থাৎ স্পষ্ট ভাষায় আছে যে আমাকে নামাজ পড়তে হবে, আমাকে রোজা রাখতে হবে, আমাকে যাকাত দিতে হবে। আপনার সমস্যাটা সৃষ্টি হয়েছে এই আয়াতগুলোর মধ্যে। এখন এই আয়াতগুলোর ফায়সালা আমি করব কিভাবে? এখন যারা বলেন যে কোরআন হাদিস থাকতে আমরা কেন তাকলিদ করব, আমরা কেন মাযহাব মানব, আমি তাদেরকে বলতে চাই আপনার সামনে এখন 2টা পথ। একটা পথ হচ্ছে আপনি নিজের জ্ঞানের উপর নির্ভর করে আপনি এই আয়াত এবং এই হাদিসের মধ্যে ফায়সালা করে এই উপর আমল করবেন, নয়তোবা আপনি দেখতে হবে এই আয়াত এবং হাদিস সম্পর্কে আমাদের আসলাফগণ, আমাদের সালাফগণ, আমাদের আকাবিরগণ কি ফায়সালা দিয়েছে সে অনুযায়ী আমল করতে হবে। তো 2টা রাস্তা। এখন যারা বলেন যে ভাই কোরআন হাদিস থাকতে আমরা মাযহাব কেন মানব, আমি তাদেরকে বলবো, যদি মনে করেন যে আপনার তেমন জ্ঞান আছে যে হ্যাঁ এই আয়াত এবং হাদিসের মধ্যে যে তারও সৃষ্টি হয়, আয়াত ও হাদিসের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, এই দ্বন্দ্ব নিরসন করার মতো জ্ঞান আমার আছে,
তাহলে আপনার কাছে আপনাকে আমি একবারও বলবো না যে ভাই আপনি তাকলিদ করেন, আপনি মাযহাব মানেন। আর যদি আপনি মনে করেন যে না, এই আয়াত এবং হাদিসের যে দ্বন্দ্ব আমি নিরসন করতে পারবো না, তাহলে আমি আপনাকে বলবো তাহলে আপনি এই আয়াত ও হাদিস সম্পর্কে আমাদের আকাবির আসলাফগণ যে ফায়সালা দিয়েছে সেই ফায়সালা অনুযায়ী আমল করতে হবে। আর এই ফায়সালা অনুযায়ী আমল করা এটাকেই তাকলিদ করা। তাকলিদ কোনো আসমান থেকে নেমে আসা নতুন কোনো বিষয় নয়। তাকলিদ মূলত হচ্ছে যে কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত আইন প্রণয়ন করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদের জন্য যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন, ওই সমস্ত হুকুম আহকামগুলোর আমাদের আসলাফগণ কোরআন হাদিসের উসুল অনুযায়ী যেই তারতিব অনুযায়ী যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, আমরা শুধু তাদের এই ব্যাখ্যা বিশ্লেষণকে অনুসরণ করি। আমরা কিন্তু এই যে তাকলিদ করতেছি, তাকলিদ করার মাধ্যমে আমাদের আকাবির আসলাফদেরকে আমরা নিজেদের সারে মনে করি না। অর্থাৎ তারাই আমাদেরকে হুকুম করতেছেন যে এই হুকুমটা তার পক্ষ থেকে আসছে, এটা আমরা কোনোদিন মনে করি না। আমরা এই বিশ্বাসেই তাকলিদ করি, অর্থাৎ আল্লাহ তাআলার যে হুকুমটা আছে ওই হুকুমটা আমার জ্ঞানে ধরতেছে না, কিভাবে আমল করব। আয়াতের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, দ্বন্দ্ব আমি কিভাবে নিরসন করব, এই জিনিসটা আমি বুঝতেছি না। আর এই না বুঝার কারণে আমরা দেখি আমাদের আসলাফগণ, আমাদের সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, তাবিঈনগণ, আইম্মে মুজতাহিদগণ, সালফে সালিহিনগণ, এভাবে আস্তে আস্তে আইম্মে মুজতাহিদিনগণ, উলামায়ে কেরাম কি ব্যাখ্যা দিয়েছে, কি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, ওই ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী আমরা আমল করি। আসলে যারা মনে করেন যে আমরা মনে হয় যে তাকলিদ করার মাধ্যমে মনে হয় আমরা যে মাযহাব মানি, মনে হয় আমরা আমাদের ইমামদেরকে আমাদের নিজেদের সারে মনে করি, অর্থাৎ যে তারাই এই আদেশ দিয়েছেন আর তাদের আদেশ আমরা মানতেছি, আল্লাহ তাআলার হুকুম আহকাম না মেনে। আসলে ভাই এটা আপনারা ভুলের মধ্যে আছে। আমি সামান্য একটা স্যাম্পল আপনাকে একটা উদাহরণ দিই। আমরা যখন মসজিদের মধ্যে নামাজে দাঁড়াই, তো নামাজে দাঁড়ানোর পর যখন মুসল্লির সংখ্যা অনেক বেশি হয়ে যায়, তো বেশি হলে দেখা যায় পিছনের কাতারের মধ্যে ইমাম সাহেবের তাকবীরের আওয়াজ আমার পিছনের কাতারে পৌঁছে না। তখন আমরা কি করি, না পৌঁছার কারণে ওই ইমাম সাহেবের আওয়াজটাকে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা পিছনে মুকাব্বির নিয়োজিত করি। ওই মুকাব্বির ইমাম সাহেবকে অনুসরণ করে যখন তাকবীর বলে, তখন আমরা মুকাব্বিরের তাকবীর শুনে আমরাও তাকবীর বলি। আচ্ছা ভাই, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমরা কি কেউ এই কথা বলি যে আমি ওই মুকাব্বিরকে অনুসরণ করতেছি? না না না, আমরা কেউ এই মুকাব্বিরকে অনুসরণ করি না। মূলত আমরা অনুসরণ করি, আমাদের ইমামেরই অনুসরণ করি। ওই মুকাব্বির হচ্ছে আমার আপনার মাধ্যম ইমামের অনুসরণ করার। ঠিক তেমনইভাবে এই মাযহাব ও তাকলিদটা হচ্ছে এমনই বিষয় যে আমাদের যে ইমামগণ আছেন, ওই ইমামগণরা হচ্ছে আমাদের জন্য মাধ্যম। আমরা কিভাবে আল্লাহ তাআলার হুকুম আহকামকে সঠিকভাবে আমল করতে পারবো, সঠিকভাবে আদায় করতে পারবো, ওই ব্যাখ্যা বিশ্লেষণটা তারা আমাদের সামনে পেশ করে, এই ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী আমরা আমল করি। কারণ আমাদের জ্ঞান গরিমা এতটুকু পৌঁছে না যে এই দ্বন্দ্ব নিরসন করতে পারবো। যার কারণে আমরা আমাদের তারা যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, আমাদের আসলাফ সালাফগণ যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, সে ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী চলি। এখন আমি যারা তাকলিদ করেন না, যারা মাযহাব মানেন না, আমি আপনাদেরকে বলবো ভাই, দ্বন্দ্বের কোনো কারণ নাই, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আপনি আমার মুসলিম ভাই, আপনিও মানুষ, আমিও মানুষ। পক্ষান্তরে আপনি যদি মনে করেন যে আমার জ্ঞান গরিমা অনুযায়ী কোরআন ও হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কোরআন ও হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ আমি করতে পারবো এবং সেই অনুযায়ী নিজে আমল করতে পারবো, আপনার নিজের উপর যদি এমন কনফিডেন্স থাকে, তাহলে আমি আপনাকে বলবো ভাই, আপনার তাকলিদ করার কোনো প্রয়োজন নাই। আপনি নিজেই কোরআন হাদিস থেকে হুকুম মাহকাম বের করেন, আপনি এই অনুযায়ী আমল করেন। আমরা বলি না যে যেই হুকুম মাহকামের ক্ষেত্রে স্পষ্ট বোঝা যায়, ওই স্পষ্ট বোঝার ক্ষেত্রে তাকলিদ করতে হবে, এটা আমাদের ইমাম, আমাদের হানাফি মাসলাক, আমাদের শাফি মাসলাক, আমাদের হাম্বলি মাসলাক, আমাদের মালিকি মাসলাক, কোনো মাসলাক এই কথা বলে না যে তুমি যেই বিষয় স্পষ্ট বিষয় আছে ওই বিষয়ে তোমার তাকলিদ করতে হবে। এর একটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। দেখেন, আমাদের হানাফি মাযহাবের একজন ফকিহ, একজন আলেম আব্দুল গনি নাবলি, উনি বলতেছেন যে
فالأمر المتفق عليه المعلوم من الدين بالضرورة لا يحتاج إلى التقليد فيه لأحد الأربعة كفرضية الصلاة والصوم والزكاة والحج ونحوها وحرمة الزنا واللواط وشرب الخمر والقتل والسرق والغضب وما أشبه ذلك والأمر المختلف فيه هو الذي يحتاج إلى التقليد فيه তিনি আমাদের হানাফি মাযহাবের একজন ফকি বলতেছেন যে যেই সমস্ত বিষয়ে আমরা মুত্তাফাক আলাই অর্থাৎ যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, জাকাত ফরজ এবং চুরি করা হারাম, লিওয়াতত করা হারাম, মদ পান করা হারাম, ওই সমস্ত বিষয় তো স্পষ্ট বিষয়। এই সমস্ত বিষয়ের মধ্যে তাকলিদ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তাকলিদ তো হচ্ছে ওই সমস্ত বিষয় যে সমস্ত বিষয় আমাদের কাছে একতলাফপূর্ণ হয়ে গেছে, ওই সমস্ত বিষয়ের মধ্যে হচ্ছে তাকলিদের প্রয়োজন। এজন্য বলি ভাই, যেই সমস্ত বিষয় আমার আপনার সামনে স্পষ্ট, কোরআন হাদিসের যে সমস্ত বিষয় স্পষ্ট, ওই সমস্ত বিষয় আমার আপনার তাকলিদের কোনো প্রয়োজন নাই। আমার আপনার তাকলিদ তো করবো ওই সমস্ত বিষয়ে যেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমার আপনার জ্ঞান ততটুকু পর্যন্ত পৌঁছতে পারে না যে এর ফয়সালাটা কী হবে। এজন্য ভাই আমি আবারও করজোর আবদার করতেছি, যারা আমাদের মাযহাব মানার কারণে আমাদেরকে কাফের ফতোয়া দেন, আমাদের ইমামদেরকে কাফের ফতোয়া দেন যে তারা কোরআন হাদিসের নতুন আইন প্রণয়ন করে, আমি আপনাদেরকে বলবো ভাই, আমরা কোরআন ও হাদিসের নতুন কোনো আইন প্রণয়ন করি না, বরং আমরা দেখি যে সাহাবে কেরামের যুগে যারা ছিলেন তারা কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যাটা কী দেন সেই অনুযায়ী আমরা আমল করি। আর এখন আপনি যদি আপনার নিজের জ্ঞান গরিমা অনুযায়ী এই ইখতিলাফপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে যদি আপনি নিজে ফয়সালা করতে পারেন, তাহলে আমি আবারও বলি ভাই, আপনার মাযহাব মানার কোনো দরকার নাই। আপনি নিজেই এই জ্ঞান অনুযায়ী আপনি কোরআন হাদিস থেকে হুকুম আহকাম বের করে আমল করতে থাকেন, আপনার মাযহাব মানার কোনো দরকার নাই। আর আমরা যেই ক্ষেত্রে আমরা বুঝি না, আমাদের জ্ঞান গরিমা কম, আমরা সেই ক্ষেত্রেই আমাদের আকাবির আসলাফদের অনুসরণ করি, আমাদের ইমামদের অনুসরণ করি। এজন্য ভাই আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, আমরা যদি একটু মনোযোগ দিয়ে একটু নিজে আকল খাটিয়ে আলোচনাটা শুনি, তাহলে নিশ্চিত দেখবেন আপনার মধ্যে আসলে তাকলিদটা কি, ইসলামী দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে মাযহাবটা কি, এটা আপনার সামনে বের হয়ে আসবে। তো ইনশাল্লাহ ভাই আজকে এতটুকু। ইনশাল্লাহ সামনের পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা নিয়ে আসব যে কোরআন ও হাদিসে আলোকে সাহাবায়ে কেরামের আসারে এবং তাবেঈন এবং বিভিন্ন ইমামদের এবং বিভিন্ন ফকিদের মত অনুযায়ী তাকলিদ কি আসলে সাবেত আছে কিনা, ওই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী পর্বে। এর জন্য সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। এ বলে আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।